আজ যে ৩০টি ইসলামিক হাদিসের বাণী ও উক্তিসমূহ আপনার সামনে নিয়ে এসেছি, সেগুলো সততা, সাফল্য ও নৈতিকতার সাথে জীবন যাপন করতে এবং যে কোনো অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে আপনাকে অনুপ্রেরণা দেবে। তাহলে চলুন সর্বকালের শ্রেষ্ঠ নেতা ও মোটিভেটর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে অনুপ্রেরণা নিয়ে আসি। 01 যার দুটি দিন একই রকম কাটল, সে ক্ষতিগ্রস্ত হল। আল হাদিস অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারল না, সে উন্নতি করতে পারল না। 02 তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। মুসলিম 03 তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ইবনে মাজাহ 04 আল্লাহ ততক্ষণ বান্দাহর সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। সহিহ মুসলিম 05 যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। সহিহ বুখারী 06 আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। বুখারী 07 অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি 08 যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। তিরমিজি 09 কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না। মিশকাত 10 প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। বুখারী 11 তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। বুখারী 12 অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো। বুখারী 13 এক ব্যক্তি রাসূল কে এসে বলল, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূল বললেন, রাগ করো না। আল হাদিস 14 একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করল। মুসলিম 15 সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে, মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। বুখারী 16 কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, খিদের দুঃখকে হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা। বুখারী 17 তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয় কিন্তু ভরা পেট নিয়ে নিরে ফেরে। তিরমিজি 18 আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের উপর লিখেছিলেন, নিশ্চয়ই আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। বুখারী ও মুসলিম 19 যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহও তাদের উপর দয়া করবেন না। আবু দাউদ ও তিরমিজি 20 তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। বুখারী 21 সবসময় সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। বাইহাকী 22 দয়া বিশ্বাসীর একটি চিহ্ন, যার দয়া নেই তার মাঝে বিশ্বাস ঈমান নেই। মুসলিম 23 যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে। মুসলিম 24 নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শেখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম। মুসলিম 25 দয়ালুর প্রতি আল্লাহ ও দয়াশীল হন। তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। আবু দাউদ তিরমিজি 26 অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। মুসলিম 27 একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময়ে রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল।
লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। বুখারী ২৮। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। বুখারী ২৯। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। মুসলিম ৩০। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। বুখারী। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।